Hey, foodie people! আসসালামু আলাইকুম। ফুড রিলেটেড ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি নতুন ইউটিউব এবং ফেসবুক পেজ খুলেছি ফুড রিলেটেড। আপনার যাদের খাদ্য এবং খাওয়া পছন্দ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুকে থাকলে অবশ্যই লাইক এবং ফলো করবেন। আজকে আমার আম্মু রান্না করছিল মাছ, সেটা হলো ইলিশের চাচাতো মামাতো খালাতো যাই বলেন ওর ভাই। আম্মু রান্না করছিল আলু এবং কচু দিয়ে ঝোল ঝোল করে অনেক সুন্দর লাগছিল খেতে, সাথে রয়েছে লেবু। লেবু ছাড়া তো খাওয়াই যায় না। আমরা যারা বাঙালি, পাতলা ঝোল দিয়ে মাছের তরকারি আর ভাত হলেই আর কিছু লাগে না। বাঙালিরা অনেক শখ করে এটা খেয়ে থাকে। এছাড়াও বাঙালিদের ডাল ভাত দিয়ে দিলেও তারা আনন্দে খেয়ে নিতে পারে। ডাল ভাত আর আলু ভাত হলে তো কথাই নেই, 3-4 প্লেট ভাত একাই খাওয়া যায়। যাই হোক, আমি কিন্তু আবার অত খেতে পারি না। আমি অল্প পরিমাণে খাই, দেখতেই পারছেন। একটু ভাত নিয়েছি, এতটুকু ভাত আমি আজকে দুপুরবেলা খাচ্ছি। আশা করি আপনাদের এগুলো ভিডিও ভালো লাগবে। যাই হোক, এখন আমি খাওয়ারের স্বাদে আসি। খাওয়ারের স্বাদ অতুলনীয়। আর আমার হাতের মাছের তরকারি যে খায়নি সে বুঝবে না কত সুন্দর। ইলিশ মাছের মামাতো চাচাতো ফুফাতো খালাতো যাই ভাই বলেন, এটা হলো টুনা মাছ। গোস্তের মতো খেতে, মাঝখানে কাটা সহ আর কোনো কাটা নেই। এই জন্য আমার এই মাছ অনেক পছন্দ। বেশিরভাগ সময় আমার বাসায় এই মাছ রান্না হয়ে থাকে। আজকে রান্না হয়েছিল কচু আর আলু দিয়ে পাতলা ঝোল করেছিল। স্বাদ অতুলনীয়, বলে বোঝানো যাবে না। যা, মাছের নামটাই তো আপনাদের বলা হলো না। মাছের নাম টোনা মাছ। আর মাছ অনেক সুন্দর মাছ এটি, ইলিশের মতো খেতে লাগে। আপনি আর আবার একে গোস্তের সাথেও তুলনা করতে পারেন। তরকারি এবং ভাজি দুটো করেই অনেক সুন্দর লাগে। গরম ভাত, ডাল, লেবু আর মাছ, এই তিনটার কম্বিনেশনে আপনারা সকলে এটি খেতে পারেন। অনেক সুস্বাদু লাগবে। ভাজি করে খেলে গরম ভাতের সাথে হালকা ঘি, ধোঁয়া ওঠা গরম ভাত, হালকা ঘি আর মাছ, গরম গরম মাছ ভাজা, খেতে অতুলনীয় লাগবে। আশা করি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগছে। আমার এমন আরও ভিডিও বানাতে উৎসাহিত করবেন। সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।